তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির সুতপা। কারণ তোমরা সবাই জানো যে রিসেন্ট সুতপা এখন বর্তমানে ওয়াইটির একটা হট কন্টেন্টে পরিণত হয়েছে। সেই কারণের জন্য তোমরা জানো আমরা সব সময় যারা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা হট কন্টেন্টের ওপরেই আমরা কাজ করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ট্রেন্ডিং টপিক মানে হট কন্টেন্ট যারা হয়ে যায়, যেই ক্রিয়েটাররা বা যেই সব ব্লগাররা হয়ে যায় তাদেরকে নিয়ে আমরা কথা বলতে বাধ্য থাকি। সো আমরা এখন বর্তমানে সুতপা যেহেতু ট্রেন্ডিং টপিকে রয়েছে সেই কারণের জন্য সুতপাকে নিয়ে আমরা কন্টেন্ট করতে বাধ্য হচ্ছি। এবার এই যে কালকে আমি একটা বলেছিলাম যে সুতপার বিশ্বাসযোগ্যতা তলানিতে এসে ঠেকেছে, কিন্তু কেন, এই যে টাইটেলটা দিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে না তো কোনো কটাক্ষ, না কোনো খারাপ কথা, না কোনো মানে অযৌক্তিক কোনো কথা বলে আমি ভিডিওটা করেছিলাম, যেটা টু দি পয়েন্ট যেই কথাগুলো উঠে আসছে যেগুলো তার ভিউয়ার্স, আমার ভিউয়ার্স নয়, সুতপার ভিউয়ার্স যারা সুতপাকে অন্ধের মতন এক সময় সাপোর্ট করেছে, বিশ্বাস করেছে, ভালোবেসেছে, সেই সব ভিউয়ার্সরা এই প্রশ্নগুলো তুলছে। তখন সেই কথাগুলোকেই কিন্তু আমি কালকে মানে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম। এবং তার সঙ্গে আরও একটা জিনিস সংযোজন করেছিলাম যে অনেক খারাপ পরিস্থিতিতে মেয়েরা সংসার জীবনে সংসার পালন করেন, যেটা সম্বন্ধে সুতপার কোনো আইডিয়া নেই, ধারণা নেই। এখনও বলছি ধারণা নেই। সুতপা যেই কারণটা আমাদের কাছে দেখাচ্ছে না সংসার ভাঙার জন্য, 12 বছরের সংসার জীবন ভাঙার যেই কারণটা ও দেখাচ্ছে সেই কারণটা জাস্ট হাস্যকর মনে হচ্ছে। আমার কাছে অন্তত হাস্যকর মনে হচ্ছে, কার কাছে মনে হচ্ছে আমি জানি না, আমার কাছে ভীষণ হাস্যকর মনে হচ্ছে। কারণ আমি দেখেছি যে মানুষ, মেয়েরা কি পরিমাণ কোন চরম লেভেলে গিয়ে মানে মানিয়ে নিয়ে মেনে নিয়ে সংসার জীবন পালন করে। পেটে খাওয়া নেই, স্বামীর কাছে সম্মান নেই, শ্বশুর বাড়িতে কারো কাছে মিনিমাম সম্মানটুকু পর্যন্ত পায় না, পেটের ভাতটুকু পর্যন্ত পায় না। কি প্রয়োজন না, কি দরকার নেই, কোনো কিছু নিয়ে শ্বশুর বাড়ির কোনো মানুষের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে তবুও সেই সব মায়েরা সংসার করে যাচ্ছে। কারণ যদি আমি এই বাড়ি থেকে বেরোই, আমার সন্তানকে রেখে আমার বেরিয়ে যেতে হবে, আমার সন্তান আমাকে ছাড়া থাকতে পারবে না, আর আমি আমার সন্তানকে ছাড়া থাকতে পারবো না। সেই জায়গায় দাঁড়িয়ে যত রকম অত্যাচার, যত রকম লাঞ্ছনা, যত রকম গঞ্জনা যা শ্বশুর বাড়ি থেকে আসছে মেনে নিয়ে মানিয়ে নিয়ে সংসার জীবন পালন করছে বহু মেয়েরা। সেখানে একজন স্বামী সে নিজে বলছে আমার স্বামী ভালো, আমি মিথ্যে কথা বলিনি। কালকে ওর কমেন্ট বক্সে পিসি ভাস্তা ব্লগ একজন দিদিভাই রয়েছেন যিনি কমেন্ট করেছে যে আমি 8K থেকে তোমার ভিডিও দেখছি, আজকে গিয়ে তোমার এই যে তোমার কি হয়েছে, তোমার জীবনে কি ঘটেছে সেটা যদি তুমি খোলসা করে বলো, জানি বলবে না, যদি বলো তাহলে বুঝতে সুবিধা হতো, কিন্তু আমি জানি বলবে না, তুমি আস্তে আস্তে ঝুলি থেকে বেড়াল বার করবে আর ভিউজ ইনকাম করবে। এই কথাটার পরিপ্রেক্ষিতে ও বলল তাহলে তো তুমি আমার উপরে আস্থা রাখতে পারছো না, তুমি তোমার সিদ্ধান্ত, তোমার মতামত এই কমেন্টের ওপরে দাঁড় করিয়ে মানে কমেন্টের মধ্যে প্রকাশ করে তুমি বুঝিয়ে দিচ্ছ যে তুমি আমাকে বিশ্বাস করো না। আচ্ছা বলুন তো, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা আমাকে কমেন্ট করো তো, বিশ্বাস, ভালোবাসা, আস্থা একতরফা হয়? একতরফা কখনো বিশ্বাস, ভালোবাসা, আস্থা হয় না। আমি তোমাকে অন্ধের মতন বিশ্বাস করছি, সেই বিশ্বাসযোগ্যতা রাখার দায়িত্বটা তোমার ওপরেও বর্তায় যে সেই অন্ধের মতন বিশ্বাসযোগ্যতাটা আমি রাখতে পারছি না, কতটা পারছি, আর যেটা পারছি না কি জন্য পারছি না সেটা ক্লারিফাই করা। প্রত্যেকটা ভিডিওতে সুতপা এসে বলছে আমার স্বামী প্রচণ্ড ভালো মানুষ, আমি তোমাদেরকে মিথ্যে কথা বলিনি। তাহলে স্বভাবতই প্রশ্ন ভিউয়ার্সদের মনে আসছে যে যেই মানুষটা ভালো, তার ওয়াইফ স্বীকার করছে সে ভালো মানে প্রচণ্ড পরিমাণে ভালো মানুষ, কিন্তু সে হঠাৎ রেগে গেছে,
তার রেগে যাওয়া উচিত ছিল না, কিন্তু সে কারণে হোক অকারণে হোক রেগে গেছে এবং সেই রেগে যাওয়ার বশবর্তী হয়ে সে কথা কুকথা বলেছে। তাহলে সেইটাই যদি কারণ হয়ে থাকে ওর বক্তব্য অনুযায়ী, আমার বক্তব্য অনুযায়ী না ভিউয়ার্স, ওর বক্তব্য অনুযায়ী সেটাই যদি কারণ হয়ে থাকে, তাহলে যেই মানুষটা আমার বিপদে আপদে আমার মাতৃত্বহীনতার মানে সঙ্গী হয়ে আমার হাতে হাত দিয়ে পায়ে পা মিলিয়ে 12 বছর ধরে চলেছে, যেই 12 বছরে আমি তাকে সন্তান সুখ দিতে পারিনি, তারপরেও সেই মানুষটা আমার হাত ছাড়েনি, আমাদের সমাজের কাছে কারো কাছে নিচু হতে দেয়নি, সেই মানুষটা কোনো একটা কারণবশত সে রেগে গেছে, সে রেগে গিয়ে দুটো কথা কুকথা বলেছে, সেই কারণে তার এই যে সিদ্ধান্তটা যে বাড়ি ছেড়ে চলে যাব, এই সিদ্ধান্তটা নেওয়া কি ঠিক হয়েছে? এবং সেই জায়গায় সে বলছে আমি সে যে অকথা কুকথা বলেছে সেই জন্য বাড়ি ছাড়ছি না, আমি বাড়ি ছাড়ছি যেই কারণে আমাকে অকথা কুকথাটা বলেছে, মানে আমাকে যে ছি ড্যাশ বলেছে সেই ছি ড্যাশের কাজটা আমি করিনি, যার জন্য আমাকে ছি ড্যাশ বলেছে সেই কারণটার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। ভাই আমি বাড়িতে আমি আমার পরিবারের কেচ্ছা বাইরে আনবো না, সেই জায়গায় দাঁড়িয়ে আমি অনেক রকম অজুহাত দিতে পারি। আমি ফ্ল্যাটে চলে গিয়ে স্থান পরিবর্তন করে ভিউয়ার্সদের বলতে পারতাম যে আমার শ্বশুরবাড়িতে একটা সমস্যা হচ্ছে, সবাই জানে দীর্ঘদিন ধরে ওর শ্বশুরবাড়িতে জবের থেকে ও এসছে, তবে থেকে ওর শ্বশুর শাশুড়ির সঙ্গে কিন্তু ওর একটা বনিবনা সখ্যতা নেই, যেই কারণের জন্য তারা একমাত্র ছেলের বউকে নিয়ে একসাথে সংসারে নেই, তারা আলাদা খায় আর এ আলাদা খায়। সেইখানে দাঁড়িয়ে সেরকম একটা কারণ বলতে পারতো, বা বলতে পারতো তোমরা তো জানো যে আমার পরিবারে মাঝে মাঝেই ঝামেলা অশান্তি হয়, তোমরা তো দেখেছো যে বাবা আসে মা আসে, হ্যাঁ, কিন্তু এবার এমনই ঝামেলা হয়েছে যেটা মিটমাট হয়নি, আমি সেই কারণের জন্য স্থান পরিবর্তন করলাম চলে গিয়ে। কিন্তু আজকে আমি স্থান পরিবর্তন হবে আমার বলে প্রায় 2 সপ্তাহর ওপরে হয়ে গেল স্থান পরিবর্তন হবে বলে আমি ভিউজ কামাচ্ছি এবং সেইখানে দাঁড়িয়ে আমি ব্লগিং দেখাচ্ছি না। কেন ভাই তুমি ব্লগিং দেখাচ্ছ না? তুমি তো রান্না করছো, রান্না খাওয়া সবই করছো, তাহলে তুমি ব্লগিং দেখাচ্ছ না কেন? কারণ ব্লগিংটা যদি দেখানো হয় তাদের স্বামী স্ত্রীর যে কি পজিশনে এখন তারা রয়েছে, তাদের মধ্যে কতটা মনোমালিন্য হয়েছে, আদৌ মনোমালিন্য হয়েছে না হয়নি, সেটা কিন্তু ভিউয়ার্সরা দেখলে বুঝতে পারবে। আচ্ছা আজকে তোমরা আমাকে বলো, এই যে কালকে ও যে ভিডিওটা করলো পোলাইটভাবে ওকে নিয়ে যারা নেগেটিভ কমেন্ট করেছে তাদেরকে অ্যান্সার ব্যাক করেছে, কিন্তু ব্যঙ্গাত্মকভাবে। যাদের বোঝার তারা কিন্তু যথেষ্ট ভালোভাবে বুঝতে পেরেছে প্রত্যেকটা ভিউয়ার যারা ওকে নেগেটিভ কমেন্ট করেছে তাদেরকে রীতিমতন ব্যঙ্গ করে করে উত্তর দিয়েছে। আমার বয়ফ্রেন্ড আছে তো আছে, বয়ফ্রেন্ড নিয়ে নতুন ফ্ল্যাটে থাকবো, তোমরা যেটা ঠিক মনে করবে সেটাই। তোমরা যদি মনে করো বয়ফ্রেন্ড নিয়ে আলাদা থাকবো বলে নতুন ফ্ল্যাট নিচ্ছি, তাহলে নিচ্ছি। যদি মনে করো যে আমি কম্প্রোমাইজ করতে পারছি না, তোমরা পাচ্ছ কি? ভিউয়ার্সদেরকে উল্টো প্রশ্ন করছে, তোমরা কম্প্রোমাইজ করতে পারছো কি? আচ্ছা কম্প্রোমাইজ করার দায়িত্ব কি ভিউয়ার্সদের? তুমি তোমার ফ্যামিলির ঘটনা বাইরে নিয়ে আসবে, তুমি মনিটাইজেশন অন করে তুমি ভিউজ কামাবে, সেখানে দাঁড়িয়ে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন ভিউয়ার্সদের কিছু বলবে না। ভিউয়ার্সরা তোমার ভালোবাসার ভিউয়ার্সরা টেনশন করবে, তারা খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। তোমরা জানো না ওর ভিউয়ার্সরা, আমি তো ওকে নিয়ে অনেক দিন ধরে পজিটিভ ভিডিও করছি, ওর ভিউয়ার্সরাই আমার ভিউয়ার্স, যারা আমাকে দেখে বেশিরভাগ ভিউয়ার্স হচ্ছে ওর ভালোবাসার ভিউয়ার্স। সেইখানে দাঁড়িয়ে কালকে যদি আমার ভিডিওর কমেন্ট বক্সটা তোমরা গিয়ে দেখো, যারা কমেন্ট করেছে একটা ভিউয়ার্স কিন্তু আমার নয়, ওকে ভালোবেসে আমাকে তারা ভিউজ দেয়, ওকে ভালোবেসে আমাকে তারা দেখে এবং ওকে ভালোবাসা থেকে আমার উপরে তাদের ভালোবাসা তৈরি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার কমেন্ট বক্সটা গিয়ে যদি তোমরা দেখো, সমস্ত নেগেটিভ কমেন্ট। কেন? আজকে আমি ভুল হতে পারি, রুনাদি ভুল হতে পারে, মুন ভুল হতে পারে, মৌমিতা ভুল হতে পারে, হ্যাঁ,
দীপ্তিদি ভুল হতে পারে, রিম্পা ভুল হতে পারে, সীমাদি ভুল হতে পারে, হ্যাঁ ওর নাম কি বলে সুতপা ভুল হতে পারে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই ভুল হতে পারি, কিন্তু ভিউয়ার্সরা যারা নিঃস্বার্থভাবে ভিউজ দেয়, যারা কোনো স্বার্থের তাগিদে তাকে দেখে না, আজকে যেই সব ভিউয়ার্সরা, তাদের মধ্যে বয়স্ক বেশ কিছু দিদিভাই আছে যারা অসুস্থ হয়ে পড়ছে, তারা তাদের খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, সেখানে দাঁড়িয়ে সে নির্বিকারভাবে একেবারে নর্মাল ওয়েতে সেজে গুজে মানে ভিডিও করতে আসছে, সমালোচনার চ্যানেলে সেই লেভেলে গিয়ে সমালোচনা করছে, এ বলদি এ বলদি এ বলদি 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 রে নন্দাই এর কোলে নাচা বলদি, এরম করে ভিডিও করছে। আজকে বলুন তো, 12 বছরের ভালোবাসার সম্পর্কে তৈরি করা একটা সংসার, যেই সংসারে আমি প্রত্যেকটা জিনিস আমার হাতে তিল তিল করে, নুনের কৌটো, তেলের শিশি, কড়াই, খুন্তি, হাতা, সমস্ত কিছু আমার কেনা, আমার পছন্দে আমার সংসারের প্রত্যেকটা জিনিস তৈরি করা, আমার রান্নাঘরের টাইলস, আমার মেঝে, আমার বাথরুম, সমস্ত কিছু আমার পছন্দে তৈরি করার পরে সেই সংসারটা ছেড়ে কোনো মেয়ে চলে গেলে, ভালোবাসার রাস্তা না ছেড়ে চলে গেলে, সে এতটা নর্মাল থাকতে পারে, এতটা নর্মাল থাকতে পারে। হ্যাঁ আমি এটা মানি যে মানুষের জীবনে বড় থেকে বড় ঝড় বয়ে গেলেও সে যদি মনে করে যে সেটা সোশ্যাল মিডিয়ায় আমি দেখাবো না, সেই জায়গায় দাঁড়িয়ে সে কিন্তু সেটা করতে পারে। কিন্তু একটা সম্পর্ক ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, একটা পরিবার খণ্ড, স্বামী স্ত্রীর সম্পর্ক মানে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, ও বলছে আমি তো ডিভোর্স দেব বলিনি, তাহলে আমি ভাই ডিভোর্স দেব না, কিন্তু আমি তার সঙ্গে থাকবো না, আমি সেপারেশনে থাকবো, লোক হাসাবো। সেখানে গিয়ে ভিউয়ার্সরা যদি প্রশ্ন করে তারা দোষী, তারা দোষী, তারা কেন আমার উপরে বিশ্বাস রাখতে পারছে না এত বছর থেকে, তাহলে তারা আমাকে কি ভালোবাসলো, কি দেখলো, তাহলে ভালোবাসা বিশ্বাস সমস্ত কিছুর দায় কি শুধুমাত্র ভিউয়ার্সদের? আমি কিছু বলবো না, কিন্তু আমি ভিউয়ার্সদের কাছে আশা করব তারা আমাকে অন্ধের মতন বিশ্বাস করবে, তারা আমাকে অন্ধের মতন সাপোর্ট করবে, তারা আমাকে অন্ধের মতন ভালোবাসবে। অথচ তাকে ভালোবাসে যেই ভিউয়ার্স আজকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, যেই ভিউয়ার্সদের প্রেশার হাই হয়ে যাচ্ছে, যেই ভিউয়ার্সরা রাত্রে ঠিক করে ঘুমাতে পারছে না, তাদের ওপরে আমি মিনিমাম দায়িত্ব পালন করব না। এটা মানে কি ধরনের ন্যায়, কি ধরনের চিন্তা ভাবনা, আই ডোন্ট নো। আজকে আমি দেখেছি ওখানে ওর মিটআপে গিয়ে বয়স্ক দিদিভাইরা, হ্যাঁ কিভাবে ওকে সাপোর্ট করে, কিভাবে ভালোবাসে, শুক্লাদি, নিবেদিতাদি, তুলিকাদি, সোনালিদি, আরো বহু দিদিভাইরা রয়েছে, হ্যাঁ তারা বিদিশাদি সম্ভবত আরো অনেকে রয়েছে, সবার নাম আমার মনে নেই। তো তারা কি পরিমাণ বিশ্বাস করে, কি পরিমাণ ভালোবাসে। সোনালিদি তো প্রায় কমেন্টে পারলে কেঁদে দেয় মানুষটা। নিবেদিতাদি, তুলিকাদি প্রত্যেক সময় তারা ঢালের মতন প্রোটেক্ট করে গেছে। আজকে তারা ও যে কাণ্ড কারখানাগুলো করছে, তার জন্য তারা বুঝতেই পারছে না কি হচ্ছে, কেন করছে। সে নিজে বলছে আমার স্বামী ভালো, আমার স্বামীর মতন মানুষ হয় না, অথচ ভাই আমি তার সঙ্গে সংসার করতে পারছি না। হাস্যকর লাগছে না? একটা মানুষ সংসার ভাঙে কখন? তার স্বামী দুশ্চরিত্র, তার স্বামী পরকীয়ায় লিপ্ত, তার স্বামী একাধিক মহিলাতে আসক্ত, তার স্বামী নেশাখোর, মদ মাতাল, জুয়ারু, তার স্বামী মারধর করে, তার স্বামী সন্দেহ করে। হ্যাঁ, এর মধ্যে কোনোটাই তার স্বামীর মধ্যে নেই, কোনোটাই নেই, বরং উল্টো তার স্বামী তাকে কেয়ার করে, তার স্বামী তার কথার মূল্য দেয়, তার স্বামী তার কথায় ওঠে বসে, তার স্বামী তার কথায় শেষ কথা প্রায়োরিটি দিয়ে শিলমোহর বসায়, তার স্বামী সে যেমনভাবে চালাতে চায় তেমনভাবে চলে, তারপরেও সেই সংসারটা ভাঙছে। হ্যাঁ, কি কারণ? অনেকেই বলছে বাচ্চা সংক্রান্ত কোনো ব্যাপারে। আচ্ছা, বাচ্চা সংক্রান্ত কোনো ব্যাপারে যদি হয়ে থাকে যে কোনো মাধ্যম, এমন কোনো মাধ্যম অবলম্বন করে সুতপা বাচ্চা নিতে চাইছে, সেখানে তুহিনদা সেইটাতে রাজি নয়, তার জন্য দুই তরফের একটা আলোচনা করা উচিত ছিল।
বা ডাক্তারের পরামর্শ, ডাক্তারের সঙ্গে কথা বলে তুহিনদাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়ে যেই ডাক্তারের মাধ্যমে এই প্রসেসটা করা হবে তার সঙ্গে আলোচনা করে তা কনভিন্স করানো যেত না। সেইখানে কি তার সলিউশন এটা যে আমি একটা প্রসেসে বাচ্চা নিতে চাইছি, সেই বাচ্চা নেওয়ার প্রসেসে সে রাজি না, সেই কারণের জন্য আমি ভাই মানে 12 বছরের বিবাহিত সম্পর্ক ছেড়ে তাকে তার মতন ছেড়ে দিলাম, আমি আমার মতন আলাদা হয়ে গেলাম। আজকে অনেকেই বলছে যে ওয়াইটির যে তোমার যে ওয়াইটির পয়সা, সেই পয়সাটা দেখে গেছো বলে আজকে এত বড় সিদ্ধান্ত নিতে পারছো। হ্যাঁ, পয়সা যদি নিজে স্বাবলম্বী না হতে আর ওয়াইটি থেকে ইনকামটা না হতো তাহলে এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে 2 বার না 10 বার ভাবতে। একদম বাস্তব সত্যি কথা বলেছে, একদম বাস্তব সত্যি কথা বলেছে। আজকে যদি মানে ওয়াইটির ইনকাম না থাকতো এত বড় সিদ্ধান্ত সত্যি কথা বলুন তো নিতে নিতে পারতো। যেই সময় স্বামীর চাকরি চলে গেছে সেই সময়ও ও ওর স্বামীর সঙ্গে থেকেছে। কোভিডে তার স্বামীর চাকরি চলে গেছে, যেদিনকে শুনেছে তার হাজব্যান্ডের চাকরি নেই ও সেন্সলেস হয়ে গেছে, ও বলেছে। তারপরে শ্বশুর শাশুড়ির ঘাড়ের ওপরে বসে খেয়েছে স্বামী স্ত্রী দুজন, তখনও তার স্বামীর ঘর সে ছাড়েনি, তখনও স্বামীর ঘর ছাড়েনি। যদি স্বামী ততটাই খারাপ হতো, উচিত তো তখনই ছিল যেখানে আমার সন্তান নেই, একটা সন্তান হয়ে গেলে মেয়েরা যত অত্যাচারিত হোক তার পায়ের তলার মাটি শক্ত না থাকলে সে বেরোতে পারে না। মারতে মারতে তার মুখ চোখ ফাটিয়ে দিলেও, হ্যাঁ, এই বেলা মার খেয়ে মুখ চোখ রক্তাক্ত করে ফাটিয়ে দেওয়ার পরেও পরের বেলায়, হ্যাঁ, ধরুন বিকালে মার খেয়েছে, সন্ধ্যাবেলার টিফিনটা আবার তার স্ত্রী গিয়ে হাসি মুখে করে এনে স্বামীর সামনে ধরেছে। দেখেছেন এরকম ব্যাপার? দেখেছেন আমাদের সমাজে হাজার হাজার মেয়েরা এইভাবে সংসার জীবন পালন করছে, কারণ তাদের সন্তান নিয়ে রাস্তায় বেরোনোর মতন পরিস্থিতি নেই, তারা নিজেরা স্বাবলম্বী নয়, তাদের বাপের বাড়ির অবস্থা সেই রকম নয়, তাই তারা বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়াতে পারবে না, কারণ তার সঙ্গে সঙ্গে তার বাচ্চার জীবনটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারবে না সে একজন মা হিসাবে, এবং বাচ্চা ছেড়ে বেঁচে থাকা তার পক্ষে সম্ভব না। তাই জন্য বাচ্চার মুখের দিকে তাকিয়ে সমস্ত শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করে সংসার জীবন পালন করছে বহু মেয়েরা রয়েছে। সেখানে তার স্বামী ভালো, তার শ্বশুর বাড়ির লোকদের কথা বলতে গিয়ে আজকে বলছে আমার শ্বশুর, লোকে প্রশ্ন করছে, আমি নয়, ভিউয়ার্স প্রশ্ন করছে, কি করে যেইখানে যেই মানে স্বামী স্ত্রীর সম্পর্ক 12 বছরের স্বামী স্ত্রীর বিবাহিত সম্পর্ক খান হয়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, ছেলের সংসার ভেঙে যাচ্ছে, মা বাবা ওপর থেকে ছেলের বউকে কেক পাঠাচ্ছে, খাবার পাঠাচ্ছে, সম্ভব? সেখানে ও বলছে আমার তো শ্বশুর শাশুড়ির সঙ্গে কিছু হয়নি। ভাই, শ্বশুর শাশুড়ির সঙ্গে কিছু হয়নি, তাদের জন্ম দেওয়া ছেলের সাথে সন্তানের জীবনটা তছনছ হয়ে যাচ্ছে, সেখানে কোনো প্রশ্ন নেই, সেটা কোনো ব্যাপার নয় তাদের কাছে। আজকে মানুষ গিয়ে তার কমেন্ট বক্সে লিখছে তোমার শ্বশুর শাশুড়ির পয়েন্ট অফ ভিউটা জানতে চাই আমরা, তাদের কি পয়েন্ট অফ ভিউ যে 12 বছরের সংসার জীবন ছেড়ে তার ছেলের বউ আলাদা ফ্ল্যাট নিয়ে একা থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে, তাদের পয়েন্ট অফ ভিউটা কি? আজকে কেন এতগুলো মানুষ কেন প্রশ্ন করছে বলুন তো? কেন প্রশ্ন করছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা স্বার্থের খাতিরে ভিডিও করে, তারা মানুষকে ম্যানিপুলেট করে, তাদের ক্ষমতা আছে, তারা তাদের ভ্রান্ত ধারণাগুলোকে তার ভিউয়ার্সদের মাথায় ঢুকিয়ে ভিউয়ার্সদেরকে ম্যানিপুলেট করতে পারে। যদি আজকে এই কথাটা সত্যি হয় তাহলে বড় চ্যানেল ওর ওপরে যে অ্যালিগেশনটা দিয়েছে সেটাতে তো ও নিজেই শিলমোহর লাগাচ্ছে। এই বড় চ্যানেলও বলেছিল আমাদের ইনকাম, আমাদের ভিউজ, সমস্ত কিছু এই মহিলা খেয়ে নিয়েছে, আমাদের ভিডিওর, আমাদের ভিউজ, আমাদের আর্নিং, যেটা একটা মাত্র আমাদের সোর্স অফ ইনকাম ছিল ইউটিউব, সেই সোর্স অফ ইনকামটাকে নষ্ট করে দিয়ে আমাদের চ্যানেলটাকে পুরো একেবারে মানে একদম ভিউজ ডাউন করে পুরো শেষ করে দিয়েছে এ। তাহলে আজকে তো এই শিলমোহর লাগাচ্ছে সেই কথাটার মধ্যে। যদি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ম্যানিপুলেশন ক্ষমতা এতটাই থাকে, ম্যানিপুলেট করার পাওয়ার এতটাই থাকে
থাকে যে তার ভিউয়ারদের সে তারা ম্যানিপুলেট করে নিচ্ছে, তাহলে ও তো তাহলে বলবো এই বড় চ্যানেলের ভিউয়ার্সদেরকে দীর্ঘদিন রাত দিন একই কথা বলে 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 ম্যানিপুলেট করে তাদের মাথার মধ্যে ইনজেক্ট করে দিয়েছে যে এই পরিবারটা মিথ্যেবাদী, এই পরিবারটা নোংরা, এই পরিবারের মহিলারা চরিত্রহীন, এই বাড়ির মহিলার পরকীয়ার ভাসুরের সঙ্গে পরকীয়ার সম্পর্ক, এই বাচ্চাটা অবৈধ বাচ্চা, এই যে জিনিসগুলো মাথায় ঢুকিয়েছে, তাহলে সেই কারণে সেই জন্যই আজকে এই চ্যানেলটার এরকম দুর্গতি হয়েছে। এটা আমার কথা নয়, এটা ওর কথাই যুক্তি দিয়ে ও যেই যুক্তিটা আমাকে মানে আমাদের বলল যে কন্ট্রোভার্সির ক্রিয়েটাররা ওর চ্যানেলের ভিউয়ার্সদেরকে ম্যানিপুলেট করছে এবং বহু ভিউয়ার্স ম্যানিপুলেট হয়ে ওকে গিয়ে ভুলভাল কমেন্ট করছে। কন্ট্রোভার্সির ক্রিয়েটাররা যেই অ্যাজাম্পশনের বশবর্তী হয়ে যা যা তুলে নিয়ে আসছে যে দুটো চ্যানেলকে দাঁড় করানোর জন্য প্যারালালভাবে ও খেলছে। ওর সমালোচনার চ্যানেলে ও তেরে ফুড়ে এখন ভিডিও করতে পারছে না, কারণ সমালোচনার চ্যানেলে ও আগে যেই লেভেলে গিয়ে তেরে ফুড়ে ভিডিও করেছে, বর্তমানে যদি সেই লেভেলে গিয়ে তেরে ফুড়ে ও ভিডিও করে ও কেস খাবে। সেই কারণের জন্য ও এই চ্যানেলটাকে আস্তে আস্তে ক্লোজ করে দিতে চাইছে, সমালোচনার চ্যানেলটা আর তেমনভাবে চালাতে চাইছে না যদি ওর ব্লগিং চ্যানেলটা দাঁড়িয়ে যায়। আর ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য ও ইচ্ছাকৃত ওর ফ্যামিলির কেচ্ছাকে নিয়ে এসে মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে ওর পরিবারে আজকে অশান্তি লেগেছে, সেই কারণের জন্য ও সংসার ছেড়ে যেতে বাধ্য হচ্ছে। আজকে সেখানে একজন লিখেছে বাড়ির নিচের তলাটা রিনোভেট হবে, সেই কারণের জন্য এই নাটক। সেখানেও বলছে যদি বাড়ির নিচের তলাটা রেনোভেট করা হয় তাহলে আমি কেন বাড়ি ছেড়ে চলে যাব? বাড়ির তালে তো আমি সেটা দেখিয়ে ভিউজ কামাবো। আজকে তোমরা বলো, আজকে ওর রান্নাঘর, ওর বাথরুম পায়খানা দেখিয়ে, নতুন করে করা দেখিয়ে ভিডিওতে ভিউজ কামিয়েছে, কিন্তু আজকে যেই লেভেলে ভিডিওতে ভিউজ হচ্ছে সেই ভিউজটা কি সেই সময় কামাতে পেরেছে? আজকে সেই সময় সেই ভিউজটাও কামাতে পারেনি। আবার বাড়ির যদি রিনোভেশন দেখাতো, হ্যাঁ রেনোভেট করাটা দেখাতো, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু ও সেই ভিউজটা কামাতে পারতো না। এখন যেমন ব্লগিং চ্যানেলে 20,000, 17,000, 19,000, 20,000 ভিউজ হচ্ছে, যেখানে ওর মিনিমাম 3 থেকে 4,000, জোর হলে 5,000 ভিউজ ওর ব্লগিং চ্যানেলে হতো, সেখানে এখন 20,000-এর কাছাকাছি ভিউজ হচ্ছে। আর কন্ট্রোভার্সি চ্যানেলে তো আরও তার থেকে বেশি ভিউজ হচ্ছে। সেই ভিউজটা কি ও কামাতে পারতো যদি ও মানে বাড়ি রেনোভেশন করাটা দেখাতো? আর আরেকটা ব্যাপার, এখন যদি বর্তমানে ও রেনোভেশন করা দেখাতো, ও আবার ওই যে 20 লাখ টাকার গল্প যেটা উঠেছে না, সেই 20 লাখ টাকার গল্পের ওপরে শিলমোহর পড়ে যেত। কারণ ওর আইফোন কেনা একই বছরের মধ্যে 1 প্লাস তার সঙ্গে হচ্ছে আইফোন, একটা 40-50 হাজারের ফোন আর একটা 1 লাখের ফোন, যেটা ও ক্যাশ টাকায় কিনেছে। এই বিগত 1 বছর 1.5 বছরের মধ্যে ওর 13,000 টাকার চুল, ওর সোফা, ওর রান্নাঘর, ওর ঠাকুরঘর মানে বাথরুম পায়খানা, ওর সিংহাসন, ওর নাম কি বলে ডাইনিং টেবিল থেকে শুরু করে যেই জিনিসগুলো কিনেছে এবং তার লাইফস্টাইলে যে হিউজ পরিবর্তন এসছে, সেটা নিয়ে মানুষ অলরেডি প্রশ্ন করা শুরু করে দিয়েছে। এবং যেটা নিয়ে ওর শ্বশুরবাড়ির ওপরে গিয়ে ওইখানকার এলাকায় একটা সিন ক্রিয়েট করা হবে, সেটাও কমিউনিটি পোস্টের মাধ্যমে জানানো হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি ও বাড়ি রিনোভেশন করাটা দেখায়, তাহলে আগে গিয়ে সেই 20 লাখ টাকার ওপরে স্ট্যাম্প পড়ে যাবে যে আমরা যে বলছিলাম 20 লক্ষ টাকা ও কিউআর কোডের মাধ্যমে তুলেছে, সেটা শিলমোহর পড়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কি মনে হয় যে বাড়ি রিনোভেশন করাটা দেখিয়ে ও ভিউজ কামানোর জন্য এত বড় রিস্কটা নেবে? আমার মনে হয় না নেবে। অনেকেই বলছে টুকটাক ওর বাড়িতে করেছে, সেই কারণের জন্য ওরা স্বামী স্ত্রী দুজন ওই বাড়িতে থাকতে, মানে ওর বাচ্চা কাচ্চাতে প্রবলেম হচ্ছে, সেই কারণের জন্য সুতপা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এটা আমার কমেন্ট বক্সেও একজন এসে কমেন্ট করেছে, ওর কমেন্ট বক্সেও দেখলাম কমেন্ট করেছে। সেই জায়গায় আমার বক্তব্য হচ্ছে তার তো অন্য প্রসেস আছে।
যদি টুকটাক কেউ করে থাকে সেই টুকটাক কাটানোরও প্রসেস আছে। আর যদি না কাটায় সেই ক্ষেত্রে যদি সেই কারণের জন্য জ্বলে যায় তাহলে ও একা যাওয়াটা, বাচ্চা হওয়ার জন্য তো স্বামী স্ত্রী দুইজনকে কাছাকাছি পাশাপাশি থাকতে হবে ভাই। সেখানে স্বামী ছাড়া একটা মেয়ে আলাদা ফ্ল্যাট নিয়ে গিয়ে কি করে বাচ্চা তো মানে বাচ্চা জন্ম দেবে, কি করে জন্ম দেবে? সেটা কি পসিবল? সেটা পসিবল? হ্যাঁ। আর আরও একজন দেখলাম কমেন্ট করেছে যেখানে 3 বার্নারের ওভেন, যেটা বলেছে যে 3 বার্নারের ওভেন যেন সুতপা ব্যবহার না করে, কারণ যারা যারা 3 বার্নারের ওভেন ব্যবহার করেছে তাদের সংসারেই ঝামেলা লেগেছে এবং উনি নিজেও এইটাতে আর কি ভুক্তভোগী। তারপরে ওনার বাড়িতেও 3 ওভেনের বার্নার আনার পরে ঝামেলা অশান্তি হচ্ছিল, উনি চেঞ্জ করে দিয়েছে এবং সুতপার ক্ষেত্রেও সেটা দেখছে এবং ম্যান্ডির ক্ষেত্রেও সেটা দেখছে। সেই কারণে সুতপাকে বলেছে 3 ওভেনের বার্নার চেঞ্জ করে 2 ওভেনের বার্নার যাতে আনে। এগুলোও দেখো, এগুলো এক একজনের মনের মধ্যে এক একটা বিশ্বাস তৈরি হয়ে যায়। সেই বিশ্বাসটা কেউ দূর থেকে বা কেউ বলে সেই বিশ্বাসটা ভাঙাতে পারে না, কারণ সে যতক্ষণ ওই বিশ্বাসটা মধ্যে আছে এবং সেই বিশ্বাসে তার মনের ওপরে বলে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, সেখানে কিছু কিছু ক্ষেত্রে তর্ক করে কিছু লাভ হয় না, কারণ উনি ওই বিশ্বাসটাতে বিশ্বাসী এবং সেই বিশ্বাস থেকে উনি উপকার পেয়েছেন। সেখানে আমি সেই জায়গাটাতে মানে কিছু বলতে পারি না। তবে তার লাইফে 3 ওভেনের বার্নারের জন্য খারাপ কিছু হয়েছে বলে যে সুতপার লাইফেও 3 ওভেনের বার্নারের জন্য খারাপ কিছু হবে এটা আমি বিশ্বাস করি না। তো যাই হোক, এই হচ্ছে মোদ্দা কথা। এবং সেখানে কালকে আমি দেখলাম যে আমার বিশ্বাসযোগ্যতা মানে আমি যে থাম্বনেলটা টাইটেলটা দিয়েছিলাম সেটা দেখে সুতপা কিছুটা আর কি ব্যঙ্গাত্মক স্বরে বলেছে, তবে মানে যে তলানিতে এসে ঠেকেনি এটাই ও বোঝাতে চেয়েছে। কিন্তু আমার বক্তব্য, আজকে যদি তোমার ভিউয়ার্সদের প্রতি তোমার এতটাই আস্থা থাকতো তাহলে ক্লারিফিকেশন দেওয়ার জন্য অন্য ক্রিয়েটারদের কথায়, অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায় তোমার উপরে এতটা এফেক্ট পড়তো না এবং তুমি তোমার ভিউয়ার্সদেরকে ক্লারিফিকেশন দিতে বসতে না, কারণ তোমার ভিউয়ার্সদের প্রতি তোমার অগাধ আস্থা, তারা তোমাকে বিশ্বাস করে এবং প্রত্যেকটা পরিস্থিতিতে তোমাকে তারা সাথ দেয়। সেটাই যদি সত্যি হয়ে থাকে, তুমি যদি সেইটাই শিলমোহর বসাও, তাহলে বারবার তোমার ক্লারিফিকেশন দিতে আসার কোনো প্রয়োজন নেই, কারণ তোমার ভিউয়ার্স যারা তোমাকে ভালোবেসে দেখে, যারা তোমাকে বিশ্বাস করে, তারা তোমার যে কোনো পরিস্থিতিতেই তারা তোমাকে ভালোবাসবে এবং বিশ্বাস করবে। আর যেখানে যেখানে সন্দেহের মতন কোনো কিছু হবে তারা কিন্তু সেইগুলো প্রকাশ না করলেও মনে মনে কোথাও না কোথাও সেগুলো কিন্তু তাদের মনেও দাগ টানবে, এটাই বাস্তব, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এইটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।